একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন। 7 দিন পর তার ইন্তেকাল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই খবর জানার পর তার বিশিষ্ট সাহাবী হযরত উমর ও আলী রাদিয়াল্লাহুকে বললেন, হে আমার সাহাবীগণ, আমি জানতে পেরেছি যে আমার প্রিয় সাহাবী বেলাল 7 দিন পর এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনও বিয়ের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও যে কোনো মেয়ের বাবা তার মেয়েকে আমার এই প্রিয় সাহাবীর সাথে বিয়ে দিতে রাজি আছে কিনা। কিন্তু তোমরা সেই বাবাকে অবশ্যই এটা জানিয়ে দিও যে বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। হযরত আলী ও উমর ফারুক রাদিয়াল্লাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পর হযরত বেলালের জন্য কোণে খুঁজতে বের হলেন। তারা মেয়ের বাবার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের বিয়ের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী খুঁজছেন। আপনাদের মধ্যে কেউ কি নিজের মেয়েকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে মেয়ের বাবারা বলতে লাগলেন, আমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে নিজেদের মেয়ে কেন দেব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে চাই। এটা তো আমাদের জন্য এক সৌভাগ্যের বিষয় হবে। তখন হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাদের বললেন, কিন্তু তোমরা এই কথাটিও জেনে নাও, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই পৃথিবীতে আর মাত্র 7 দিন বেঁচে থাকবেন। 7 দিন পর তার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর রসুল তোমাদের এই খবরটিও জানাতে বলেছেন। যেই মাত্র তারা জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, তখন তারা বলতে লাগলেন, যদি পরিস্থিতি এমন হয় যে বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন, তবে আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি নই, কারণ আমরা চাই না যে 7 দিন পর আমাদের মেয়ে বিধবা হয়ে যাক। এরপর হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু মদিনার বিভিন্ন স্থানে হযরত বেলালের জন্য মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে পেলেন না। খুঁজতে খুঁজতে তারা এর জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক ব্যক্তি কুঁয়ে ঘর বানিয়ে সেই জঙ্গলে বসবাস করছে। যখন সেই ব্যক্তি হযরত উমর ও আলী রাদিয়াল্লাহুকে দেখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কোন উদ্দেশ্যে এই জঙ্গলে আমার কুঁয়ে ঘরে এসেছো? হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ও আলী। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার এক প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একটি মেয়ে খুঁজছি, যার সাথে তার বিয়ে দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বললেন, যদি তাই হয় তবে আমার এক মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর আমি আমার মেয়েকে তার হাতে কেন দিব না? কারণ তিনি তো আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী। আমার মেয়েকে তার হাতে তুলে দিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাকে বললেন, কিন্তু তুমি এই কথা কিও জেনে নাও, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই পৃথিবীতে আর মাত্র 7 দিন বেঁচে থাকবেন। 7 দিন পর তার ইন্তেকাল হবে। আল্লাহর রসুল তোমাদের এই খবরটিও জানাতে বলেছেন। যেই মাত্র তিনি জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, তখন তিনি বলতে লাগলেন, যদি পরিস্থিতি এমন হয় যে বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন, তবে আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি নই, কারণ আমরা চাই না যে 7 দিন পর আমাদের মেয়ে বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং সেই ব্যক্তির মাঝে চলা এই কথোপকথন দূরে দাঁড়িয়ে তার মেয়ে শুনছিল। যখন তার মেয়ে দেখল যে তার বাবা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন, তখন সে আওয়াজ দিয়ে বলল, আব্বাজান, আমি এই বিয়ের জন্য প্রস্তুত। আপনি এমন বিয়ের প্রস্তাব কিভাবে ফিরিয়ে দিতে পারেন যা আল্লাহর নবী সরাসরি নিজে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করতে চাই। এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই মেয়েটির বিয়ে হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এটা জানার পরেও তুমি আমাকে কেন বিয়ে করলে যে আমি আর মাত্র 7 দিনে এই পৃথিবীতে বেঁচে থাকব? 7 দিন পর তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিল, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পর আমি বিধবা হয়ে যাব, তবু আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করেছি, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে নিজের স্বামী হিসেবে পাওয়া তো আমার জন্য এক পরম সৌভাগ্যের বিষয়।
হজরত বেলাল রাদিয়াল্লাহু যেই দিন ইন্তেকাল করবেন সেই দিন তিনি তার স্ত্রীকে বললেন, বিবি, আজ রাতেই তো আমার ইন্তেকাল হবে। ইন্তেকালের আগে আমার মন চাইছে কিছু রুটি খেতে, তাই তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে সামান্য আটা এনে আমার জন্য কিছু রুটি বানাও। হজরত বেলাল রাদিয়াল্লাহুর স্ত্রী তার কথা অনুযায়ী 7টি রুটি বানালেন এবং তার সামনে পরিবেশন করলেন। ঠিক সেই সময় এক ভিক্ষুক দরজায় এসে আওয়াজ দিয়ে বলল, হে বাড়ির মালিক, আজ অনেক দিন হলো আমি কিছু খাইনি, ক্ষুধায় আমার পেটে আগুন জ্বলছে, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দিন। হজরত বেলাল রাদিয়াল্লাহু যখন দেখলেন তার দরজায় এক ভিক্ষুক খাবার চাইছে, তখন তিনি নিজের মৃত্যুর আগের শেষ ইচ্ছা পূরণ না করে সব কটি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হজরত বেলাল রাদিয়াল্লাহুর দরজার সামনে সেই রুটিগুলো খেতে বসে গেল। যখন হজরত বেলাল রাদিয়াল্লাহুর মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন হজরত আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করার জন্য তার দরজায় উপস্থিত হলেন। কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহুর দরজায় পৌঁছে তিনি দেখলেন যে এক ফকির ঘরের ভেতরে যাওয়ার রাস্তা আটকে বসে আছে। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, হে ফকির, তুই এখানে রাস্তা আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন যেন আমি বেলালের জান কবজ করি। তখন হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, হে আজরাইল, তুমি কি জানো না যে খাবার খাওয়ার সময় কাউকে বিরক্ত করা যায় না? তুমি কি দেখছো না যে আমি এখানে বসে খাবার খাচ্ছি? হজরত আজরাইল আলাইহিসসালাম যখন দেখলেন যে ফকির কোনোভাবেই রাস্তা ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরবর্তীগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম এক ফকির বেলালের ঘরের দরজার রাস্তা আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জানও কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিসসালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় এবং পেয়ারা বান্দা। খবরদার, তুই তার সাথে কোনো ধরনের বেয়াদবি করবি না। এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞেস কর যে সে কি চায়। যদি তার কোনো চাওয়া থাকে তবে তুই তার সেই চাওয়া পূরণ কর, তারপরেই হজরত বেলালের জান কবজ করবি। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশে হজরত আজরাইল আলাইহিসসালাম আবারও হজরত বেলাল রাদিয়াল্লাহুর দরজার সামনে তার জান কবজ করার জন্য এলেন। কিন্তু তখনও তিনি দেখলেন যে সেই ফকির হজরত বেলাল রাদিয়াল্লাহুর দরজার সামনে রুটি খাচ্ছে। এবার হজরত আজরাইল আলাইহিসসালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজা থেকে সরান জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দেবেন। তখন সেই ফকির বললেন, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে 1 গুণ দান করবে তার বদলে আল্লাহ তাকে 10 গুণ দেবেন। আমি চাই বেলালের এই 7টি রুটির বদলে তাকে যেন 70 বছর হায়াত দেওয়া হয়। ফকিরের কথা শুনে হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান কবজ করার আদেশ দিয়েছেন, তাই আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এটা ছাড়া অন্য কিছু চাও, এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দেবেন। তখন সেই ফকির বললেন, আমি এটা ছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা জাগতিক সুখ শান্তির কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হজরত বেলালের বয়স 70 বছর বাড়িয়ে দেওয়া হোক। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবেই পূরণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার আদেশ দিয়েছেন, তাই আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির বললেন, হে আজরাইল, আল্লাহ তাআলার জন্য কোনো কাজই অসম্ভব নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন বেলালের বয়স না বাড়ান তবে আমি 70 বছর পর্যন্ত এই 7টি রুটি বেলালের দরজার সামনে বসে খেতে থাকব। আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় এমন কিছু প্রিয় বান্দা আছেন যারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন। হজরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিলেন তিনি কোনো সাধারণ ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল প্রেমিক হজরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ।
হজরত ওয়াইস কারনি রাহমাতুল্লাহ যখন আল্লাহর কাছে হজরত বেলালের বয়স বাড়ানোর দাবি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি পূরণ না করে পারলেন না। তখন তিনি হজরত আজরাইল আলাইসাল্লামকে ডেকে বললেন, হে মালেকুল মৌত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস কারনি একটি দাবি করেছে, আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করব না, এটা কি করে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে এসো। আমি আমার প্রিয় বান্দা হজরত ওয়াইস কারনির দাবি মঞ্জুর করে নিলাম এবং নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের বয়স ৭০ বছর বাড়িয়ে দিলাম। একবার আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গেলেন। তারা কুফা নগরীতে গিয়ে কুফার বাসিন্দাদের লক্ষ্য করে বললেন, হে কুফাবাসী, তোমাদের মধ্যে কি কেউ আমাকে ওয়াইস কারনির খবর দিতে পারো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালনের জন্য আল্লাহর সেই প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা অত্যন্ত জরুরি। তখন কুফার বাসিন্দারা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বললেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যার বাড়ি কারান এলাকায়? ওমরের এই কথা শুনে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর, আমার বাড়ি কারান এলাকায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস কারনি নামের কোনো ব্যক্তিকে চেনো? সেই ব্যক্তি বলল, হুজুর, আমি একজনকে চিনি, কিন্তু আমি জানি না যে তিনি সেই ব্যক্তি কিনা যাকে আপনারা খুঁজছেন। তিনি পাগল স্বভাবের লোক। যখন মানুষ হাসে তখন তিনি কাঁদেন, আর যখন মানুষ কাঁদে তখন তিনি হাসেন। তিনি উট চড়িয়ে দিন পার করেন। তার কাপড় ছেঁড়া ও ময়লা থাকে। তিনি সব সময় মানুষের দৃষ্টি থেকে দূরে থাকতে পছন্দ করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি আমাদের তার কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তার সব আলামত বলে দিয়েছিলেন। তুমি যেসব আলামত বললে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনই আলামত বলেছিলেন। অতএব তুমি আমাদের সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বের হল। এক নির্জন ময়দানে গিয়ে তারা দেখলেন যে সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন তার কাছে গিয়ে পাশে দাঁড়ালেন। সেই ব্যক্তি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন। সেই ব্যক্তি সালামের উত্তর দিলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা উত্তর দিলেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা আল্লাহর এক প্রিয় বান্দার খোঁজে এখানে এসেছি। আপনি কি দয়া করে আমাদের আপনার নাম বলবেন? তখন সেই ব্যক্তি বললেন, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বান্দা। হজরত উমর বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমি আপনার সেই নাম জানতে চাই যা আপনার পিতামাতা আপনার জন্য রেখেছিলেন। তখন সেই ব্যক্তি বললেন, আমার পিতামাতা আমার নাম ওয়াইস রেখেছিলেন এবং করণ এলাকার হওয়ার কারণে মানুষ আমাকে ওয়াইস কারনি বলে ডাকে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদের দেখাবেন? ওয়াইস কারনি রহমাহুল্লাহ তখন হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে ডান হাত বাড়িয়ে দিলেন। তারা দেখলেন যে তার ডান হাতে কুষ্ঠরোগের একটি সাদা দাগ ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলামত বলার সময় এই দাগের কথাও বলে দিয়েছিলেন। তখন তারা দুজনে তার হাত চুম্বন করলেন এবং বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম। তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন, আপনারা এত কষ্ট করে আমাকে কেন খুঁজছেন? তখন তারা বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে আমাদের একটি ওসিয়াত করে গিয়েছিলেন। তিনি তার পবিত্র জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে বলেছিলেন যে আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দিই, এবং তিনি এটাও বলেছিলেন, তোমরা ওয়াইস কারনিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইস কারনি রাহমাহুল্লাহ বললেন, আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি। অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। তারা বললেন, আমরা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি, কিন্তু আল্লাহর নবী বিশেষভাবে আপনাকে এই অনুরোধ করতে বলেছেন। ওয়াইস কারনি রাহমাহুল্লাহ বললেন, হে নবীর প্রিয় সাহাবীগণ, আমার কি সেই যোগ্যতা আছে যে আমি তার পবিত্র জুব্বা মুবারক রক্ষা করব? আমি তো এক পাপী ও পাগল মানুষ। আমি তার পবিত্র জুব্বা মুবারকের ইজ্জত কিভাবে রক্ষা করব?
তারা বললেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই জুব্বা মুবারক আপনার কাছে পাঠিয়েছেন, অতএব তিনি নিশ্চয়ই জানতেন যে আল্লাহর কাছে আপনি কতটা দামি। দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্যে দোয়া করুন। তখন হজরত উওয়াইস কারনী রাহমাহুল্লাহ তাদের কাছ থেকে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তিনি তাদের বললেন, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণ আমার দয়ালু রবের সাথে নিভৃতে কথা বলে নিই। এরপর উওয়াইস কারনী রাহমাহুল্লাহ হজরত আলী ও উমর রাদিয়াল্লাহু আনহুকে সেই স্থানে রেখে একটু দূরে চলে গেলেন। তারপর তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যেন আমি তার গুনাহগার উম্মতের জন্যে দোয়া করি। আপনার প্রিয় হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হজরত আলী ও উমর রাদিয়াল্লাহু আনহুকে একটি দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছেন। আর আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন এবং সেটা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্যে দোয়া করি। হে আল্লাহ, আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাহগার উম্মতের জন্যে দোয়া করছি। দয়াময়, আপনি তার সব গুনাহগার উম্মতকে মাফ করে দিন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহের এই মোনাজাতের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমালেন, হে ওয়াইস, তুমি সিজদা থেকে মাথা তোলো। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদির এক অংশকে মাফ করে দিলাম। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহে বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আপনি তামাম উম্মতে মুহাম্মাদিকে মাফ করবেন ততক্ষণ আমি সিজদা থেকে মাথা তুলব না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারক গায়ে দেব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমালেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মাদির 1/3 গুনাহ মাফ করে দিয়েছি। তুমি সিজদা থেকে মাথা তোলো। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলেন, হে আল্লাহ, আপনি তামাম উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করে দিন, তবেই আমি সিজদা থেকে মাথা তুলব। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অস্থিরতা অনুভব করতে লাগলেন। তখন তারা হজরত উওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়ে দেখতে চাইলেন যে আসলে তিনি কি করছেন। যখন হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু আনহু উওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহের কাছে এলেন, তখন তার ধ্যান ভেঙে গেল। আশিক ও মাশুকের প্রেমের বন্ধন ছিঁড়ে গেল। তখন তিনি অত্যন্ত আফসোসের সাথে হজরত উমর ও আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যদি আপনারা আর কিছুক্ষণ পর আসতেন তবে আমি তামাম উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করিয়ে নিতে পারতাম। আপনারা আমার কাছে চলে এলেন, যার ফলে আমার ধ্যান ভেঙে গেল এবং এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তামাম উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করাতে পারলাম না। তখন তিনি আফসোসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদের মাফ করে দিন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন, তবুও আপনি তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে দেখা কেন করলেন না? উওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহে তখন তাদের জিজ্ঞেস করলেন, আপনারা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। আচ্ছা বলুন তো, তার মোবারক চেহারায় যে ভ্রু ছিল তা কি জোড়া ছিল নাকি মাঝখানে কোনো ফাঁকা জায়গা ছিল? হে আল্লাহর প্রিয় বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার দিকে তাকিয়ে আমরা কখনোই তার চেহারার দিকে সরাসরি তাকাতে পারতাম না। উওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহে তখন তাদের বললেন, হে নবীর প্রিয় সাহাবীগণ, আমি কিন্তু কখনো নবীজিকে দেখিনি, তবুও আমি তোমাদের বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মুবারক ভ্রু একসাথে জোড়া ছিল। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল ইচ্ছা আমার মনেও ছিল, কিন্তু আমার এক বৃদ্ধা অসুস্থ মা ছিলেন। তার সেবা করার মতো এই দুনিয়ায় আমার ছাড়া আর কেউ ছিল না, তাই তাকে রেখে রাসূলের সাথে দেখা করার জন্য আমি কখনো যেতে পারিনি। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহের কাছে আরজি করলেন, হে আল্লাহর বান্দা, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। উওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহে বললেন,
আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য দোয়া করি না, আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পর দোয়া করি আপনার প্রিয় হাবিবের যেসব উম্মত ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আপনি মাফ করে দিন। অতএব যদি আপনি ঈমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তবে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নেবে। হজরত ওমর তখন তাকে বললেন, জনাব, আমি আপনার খরচের জন্য কুফার গভর্নরকে একটি চিঠি লিখে দিই, যাতে প্রতি মাসে তিনি আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করেন, যা দিয়ে আপনি আপনার জীবন সহজে অতিবাহিত করতে পারেন। তখন উওয়াইস কার্নি ওমরকে 2টি দিরহাম দেখিয়ে বললেন, এই 2 দিরহাম আমি উট চড়িয়ে উপার্জন করেছি। আপনি কি আমাকে এই গ্যারান্টি দিতে পারেন যে আমি এই 2 দিরহাম খরচ করা পর্যন্ত বেঁচে থাকব? আর যদি আপনি আমার বেঁচে থাকার গ্যারান্টি না দিতে পারেন তবে আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তার কথা শুনে অশ্রু সজল চোখে কাঁদতে লাগলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই দুনিয়ায় কে নিজের মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়া নিয়ে কত ব্যস্ত ও পাগল হয়ে গেছি। আপনার মতো আল্লাহর প্রিয় বান্দারা আছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদের রিজিক দেন। যদি এই দুনিয়ায় আপনার মতো বান্দারা না থাকতেন তবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক ফোঁটা পানিও রিজিক হিসেবে দান করতেন না। তখন উওয়াইস কার্নি তাদের বললেন, এখন আপনারা আমাকে বিদায় দিন, আমি সবসময় মানুষের দৃষ্টি থেকে দূরে থাকতে পছন্দ করি। উমর তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তবে আমাদের স্মরণ করবেন। উওয়াইস কার্নি রাহিমাহুল্লাহ বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনই আমার সর্বোত্তম অভিভাবক। আমি সবসময় আমার সব প্রয়োজনের কথা তার কাছেই বলি, দুনিয়ার কোনো সৃষ্টির কাছে নয়। এই বলে উওয়াইস কার্নি রহিমাহুল্লাহ তাদের থেকে বিদায় নিলেন।